কি লাল লাল মরিচ দেখে কি ভাবতেছে? নিশ্চয় ভাবতেছেন ভর্তা হবে। হ্যাঁ, আজকে চেপা শুটকি দিয়ে মরিচ দিয়ে ভর্তা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই মরিচগুলা দিয়ে সুন্দরভাবে চেপা শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। তো এই যে কড়াই নিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে চেপা শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই যে ফুটফুট করে ফুটতেছে, এর ভিতরেও আমি নাড়াচাড়া করতেছি। আমার গায়ের উপরে তো ছিটা আসতেই আছে। নাড়াচাড়া করতে 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 যখন কাটা বের হয়ে গেছে, তখন আমি কিন্তু এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি। আমি কিন্তু পাক দিয়ে দিয়ে সুন্দর মতন কাটাগুলো তুলে নিয়েছি, সেটা কিন্তু দেখাই নেই। কাটাগুলো তুলে ফেলে দিয়েছি, বড় বড় কাটা। তারপরে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কিছুটা। পেঁয়াজ বাটা দিয়ে তারপর আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এই পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু রসুন মানে মিক্স করে নিয়েছি সুন্দর মতন, এই জন্যে আলাদাভাবে আর রসুন দিই নাই। দিয়ে তারপর যে মরিচগুলা দেখাইলাম ওই মরিচগুলো আমি ব্লেন্ডার জারে সুন্দর করে মিহি করে বেটে নিয়ে আসলাম। আনে তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আবারও আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ মরিচ বাটার মধ্যে একটু হলুদ গুঁড়া দিলে খাইতে টেস্টটা অন্য রকমই লাগে। যা হোক, এগুলা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দৌড় মেরে আবার আমার গাছ থেকে কয়টা পুঁই শাকের পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এখন কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু আবার ব্লেন্ডারের ঝারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, কারণ পানিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে তারপরে আমি একবারে পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি মরিচটাকে একদম শুকিয়ে নিব। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কি সুন্দর পানিটুকু শুকিয়ে তেল উঠে আসছে উপরে। এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব ভালোভাবে। যত নাড়াচাড়া করবেন তত কিন্তু মরিচের ঝাঁজটা চলে যাবে, ঝালটা কম লাগে। তারপরে আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে একদম পানি যেটুকু ছিল সব শুকানো হয়ে গেছে। আসলে আমার ঠান্ডা লাগাতে বয়সটা অন্যরকম শোনা যাচ্ছে, কিছু মনে করবেন না, কষ্ট করে শুনে নেবেন। যা হোক, আমার তো শুটকির ভর্তা হয়েই গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।